গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, পুরো রেডি হয়ে গেছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো কোথাও যাচ্ছি। তো হ্যাঁ, চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে। তো চলো, এখন রেডি হয়ে গেছি আর আমাদের সঙ্গে কিন্তু মাও যাচ্ছে, মানে শাশুড়ি মা। তো চলো, তোমাদের দাদা এখন গাড়িটা বার করবে, তারপর আমরা রওনা দিব। তো কোথায় যাই না যাই সবটাই তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হবে, তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি আর মাও কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর তোমাদের দাদা এসে এই যে দেখো এখন আমাদেরকে নিয়ে ও রওনা দিবে। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে বলা হয়নি, সেটা আগে বলে দিই। আমরা যাচ্ছি এখন কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জে কীর্তন হচ্ছে আমাদের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে, তো সেখানেই যাব। তো ভাবলাম থাকবো যখন, না একদিনের জন্যই যাচ্ছি, মানে আজকে রাত্রে যাচ্ছি, আগামীকাল রাত্রে আবার চলে আসবো। তো মাকেও নিয়ে যাই। তো এর জন্য মাকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর এদিকে যাওয়ার পথে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি ডিভাইডারের ওপরে উঠে পড়েছে রাস্তার থেকে আর কি। তো এখানটা অনেক লোকজন। তো এই আর কি, চলো ভালো তো এখন পৌঁছে যাই। আর এই যে দেখো, বলতে বলতে চলেও এসেছি কালিয়াগঞ্জ, এটা বাস স্ট্যান্ড। আর এই যে বাবার দোকানটা এখন দেখবে তোমরা, এটা আমাদের কালিয়াগঞ্জের স্টেশন। বাস স্ট্যান্ডের পাশেই দেখো এই যে স্টেশন। আর এখন আমরা যাব হচ্ছে বাড়িতে। তো এই যে স্টেশন পার হয়ে বাবার দোকান ওই দেখো। তো বাবার দোকানে একটু দাঁড়িয়েছিলাম, বাবার সাথে দেখা করে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হব, মানে চাটা খাবো হাত মুখ ধুয়ে, তারপর আর কি কীর্তনে যাব। উম, তো রেডি তো হয়ে এসেছি বাড়ি থেকে, আর বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করব না, একবারে কীর্তন থেকে ঘুরে এসে তারপর। তো চলো, এই যে এখন গাড়িটা তোমাদের দাদা এখানে রেখে দেবে, কারণ এখানটায় এই মামাদেরও গাড়ি রাখে, তো ঘর আছে, তো সেখানেই আমাদের গাড়িটাও আর কি রাখলো। তো দেখো পাড়াটা পুরো ফাঁকা হয়ে আছে, কারণ প্রত্যেকের বাড়িরই সবাই আর কি কীর্তনে গেছে। তো আজকে আর আগামীকালই কীর্তন হবে, তারপর শেষ। আর এই যে এই ফ্রিজটা বাবা দেখো নতুন কিনেছে, তো একটু তোমাদেরকেও দেখালাম। আর আমাদের চাটা খাওয়াও হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি কীর্তনে যাব। তো মা, আমি, তোমাদের দাদা একসাথে বেরিয়েছিলাম। তো আমার মামিরা কীর্তনে যাচ্ছে, তো ওরা আর কি হেঁটে হেঁটে যাচ্ছে জন্য মা ওদের সাথে গল্প করতে করতে হেঁটে আর কি আসছে। তো আমি, বুনু আর তোমাদের দাদা আর ছেলে আর কি টোটো করে যাচ্ছি। অন্ধকার, চলো চলো। তো মেলার থেকে অনেকটা দূরে আমাদেরকে টোটো থেকে নামিয়ে দিয়েছে, কারণ অনেকটাই ভিড় ছিল। তো এখন আমরা হেঁটে হেঁটে দেখো মেলার ভেতরে যাব। তো এত ভিড় হয়েছে মানে কি বলবো। তো চলো এখন মেলার ভেতরে যাওয়া যাক। আর এই যে দেখো মেলার আর কি গেট, এটা আমাদের নাট মন্দিরের গেট। তো আমরা আর কি এই মেন গেট দিয়ে আর কি ভেতরে ঢুকছি। তো দেখো এখানে কত ভিড়, আর লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য। সন্ধে আরতি হয়েছে, তো সন্ধ্যা আরতির সবাই আর কি ভোগের প্রসাদ নিবে। তো সন্ধেবেলায় তার জন্য লাইনে দাঁড়িয়েছে। তো চলো আগে ঠাকুরটা দর্শন করি। আর কি হয়েছে জানো তো, ক্যামেরাটা আমি বুনুকে বলেছিলাম, বুনু আমাকে একটু ক্যামেরা কর, ঠাকুরকে প্রণাম করছি। তারপরে ওখানে আর কি তিলক পরিয়ে দিল সেখানে। তো বুনু না, ক্যামেরাটা আর কি আমার পজ করা ছিল, ভিডিওটা অন করে পজ করা ছিল। বুনু বুঝতে পারিনি, বুনু আর কি এই দেখো আমাকে বলছে কি যে তোকে আর ভিডিও করতে হবে না, আমি না করেছি। তো আমি এখন ভিডিওটা যখন এডিট করছি তখন দেখি হায় ভগবান, বুনু তো ভিডিওই করেনি। তো এই আর কি অবস্থা, ও আর কি বুঝতে পারেনি। তো এদিকে দেখো আমি তো লাইনে দাঁড়াইনি, মা আর ছেলে দাঁড়িয়েছিল, তো প্রসাদ নিয়ে এসছে। তো এখন এই প্রসাদটা আর কি খাচ্ছি, এত টেস্টি প্রসাদ বন্ধুরা, মানে কি বলবো আর, মানে এটার কোনো মানে কি বলবো মানে কোনো কিছুর সাথে এটা তুলনা হয় না, যে এত টেস্টি প্রসাদ। তো আগামীকাল তো দিনের বেলা সরাভোগও নেওয়ার ইচ্ছা আছে। তো আমার তো বিশাল ভালো লাগে। আর এই প্রসাদটা তোমরা যখনই খাও না কেন, টেস্টটা কিন্তু একই রকম পাবে, স্বাদ গন্ধ একই রকম। তো দেখো প্রসাদ খেয়ে আমার মনটা একদম যেন ভরে গেল। তো এখন এডিট করছি, এখন আমার জিভে জল আসছে। তো যাই হোক, দেখো কত লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই প্রসাদ নেওয়ার জন্য। ওই একটু একটু করে কাগজে করে সবাইকে আর কি দিচ্ছে। ওই একটু প্রসাদেরই যে টেস্ট, মানে কি বলবো। তো যাই হোক, আর মেলাতে ঢোকার না সাহস হচ্ছে না, কি যে করি। বোন আবার আমার শাশুড়ি মাকে গিয়ে বসিয়ে দিয়ে আসলো যেখানে কীর্তন হচ্ছে, কারণ মা আর কি কীর্তন শুনবে, মেলাতে ঠেলাঠেলির মধ্যে ঘুরবে না। তো যাই হোক, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর তোমাদের দাদা বলল চলো আমি তোমার সামনে, বুনু তোমার পেছনে, এইভাবে আর কি মেলাটা ঘুরি।
তো আর এখানে এসে আমার জয়নগরের মোয়া দেখে এত লোভ লাগলো, তো বোনকে বললাম, ছেলেকে বললাম, তো ওরা আর কি দুজনেই খাবে না। তো আমি আবার একা একা খাবো, তোমাদের দাদাকে বললাম তুমিও নাও। তো দুজন মিলে এখন এই দেখো জয়নগরের মোয়া খাচ্ছি। যখন কলকাতাতে ট্রেনে করে যাওয়া হয় বা কেউ যায়, তখন না নিয়ে আসে জয়নগরের মোয়া। এত ভালো লাগে আমার, কি বলবো খেতে। খুব ইচ্ছে হচ্ছিল কয়দিন থেকে, যাই হোক ঠাকুরের ওখানে গিয়ে এটা আমার স্বাদ পূরণ হয়ে গেল জয়নগরের মোয়া খাওয়া। আর এখন দেখো মেলাটার ভেতরে ঘুরছি আর ভিড়ের মধ্যে তেমন কিচ্ছু কেনাকাটা করতে পারছি না। তো যে কটাই জিনিস কিনেছি না কেন তোমাদের সাথে শেয়ার করব। ওই দেখো তোমাদের দাদা ফার্স্টে আগে আগে হাঁটছিল। তো এদিকে এখন দেখো দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। তো এই যে বোন, তোমাদের দাদা আর আমি ফুচকা খাওয়ার জন্য তো ফুচকা টুচকা খেলাম। খেয়ে এই যে এখন কাকিদের সাথে দেখা হলো। ভিড়ের মধ্যে না কাউকে খুঁজে পাচ্ছিলাম না, পরে এই যে এখন দেখা হলো কাকির সাথে। ওই দেখো ভাই, দুই ভাই ওখানটায় আর কি আমাদেরকে দেখেছে। তারপর ওই যে এখন ওইদিকে আর কি যাব, আর মাও ওখানে বসে আছে। তো তারপর না বাড়ি চলে যাব, অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে। তো এই দেখো ভাই, দুই ভাই আর ওই যে কাকি বসেছিল ওখানে। তো অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে, মাকে রেখে যাব, কাকির সাথে মা চলে যাবে আর আমরা বাড়ি চলে যাব, আমি, বুনু আর তোমাদের দাদা। আর দেখো কত লোক হয়েছে দেখো, আর ওখানটায় কিন্তু বাতাসাও ছেটাচ্ছে। তো এই দেখো, তো ওখানে আর বসিনি, ঠাকুরকে একটু প্রণাম করে আমরা টোটো করে এখন বাড়িতে চলে যাব। হ্যাঁ, আমাদের বাবা থেকে নিয়ে যাচ্ছিল। ওই যে এক ছেলে ধরা ধরছে, হ্যাঁ এখানে ধরে নিয়ে গেছে বাচ্চাকে। আমাদের সিংহদলা ধরে পিটাইলো, মেয়েকে নিয়ে চলে গেছিল। হ্যাঁ, কালীবাড়ি। কত দিলা? 20 টাকা করে, 40 আরও পাবো। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর পাঁপড়ের দোকানে আলু পাঁপড় কিনতে গিয়ে শুনলেই তো যে ছেলে ধরা বেরিয়েছে। আজকে নাকি একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল, তারপর সবাই ধরতে পারেনি, কিন্তু মেয়েটা আর কি বেঁচে গেছে। তো আর ছেলে ধরাটা আর কি পালিয়েছে, তো সিসি ক্যামেরায় তাকে আর কি দেখা গেছে। তো এখন পুলিশ আর কি খুঁজছে আর কি তাকে ধরার জন্য। তো এটা আর কি শুনতে পেলাম। আর দেখো বাড়িতে চলে এসেছি, আর মা মা পরে আসবে কাকির সাথে। তো মেলা থেকে কি কিনেছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তেমন কিছুই কিনিনি, এই যে একটা ন্যাপথলিন, একটা মেকআপ করার পাপ মানে ফাউন্ডেশন বসানোর, আর দুটো এই 3টে কানের ছোট ছোট, তার সাথে হচ্ছে দুটো ক্যাচার কিনেছি, আর একটা কিনেছিলাম বুনুকে দিয়েছি ওটা, আর গার্ডার, একটা কাপড় কাচার ব্রাশ, আর একটা হচ্ছে রুটির ছাঁকনি, আর একটা হচ্ছে ছেলের এই যে বল। এই আর কি মেলার কেনাকাটা। আসলে কি কিনবো, যেটা দেখছি সেটাই তো কিনতে ইচ্ছে করছে, কিন্তু এত ভিড় যে সামনে গিয়ে ঠেলাঠেলি করে যে কিনবো সেটা আর হচ্ছে না। তো যাই হোক, সামনের বার আবার কেনা যাবে। আর এদিকে এখন দেখো রাত্রের খাওয়ার আজকের আমাদের মেনু খাসির মাংস, ছোট মাছের চচ্চড়ি, আর তার সাথে মেলা থেকে আনা আলুর পাঁপড়। কার কার ভালো লাগে এই আলুর পাঁপড় আমাকে কিন্তু জানিও, আমার কিন্তু বিশাল ভালো লাগে। তো এখন খেতে বসে পড়েছি, এখন বাজে রাত্রি 11:30। মা এখনও আসেনি, তো চলো আগে আমরা খেয়ে নেই, কারণ আমার ওষুধ আছে। তারপর মা আসলে বাবা, তারপরে মা সবাই একসাথে খাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।